খবর দিন ভরে এবার নজর রাখবো শওকত মোল্লার বাড়িতে এনআইএ আধিকারিকরা পৌঁছলেন, কিন্তু প্রশ্ন কোথায় শওকত? ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের অভিযোগ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শওকত মোল্লার খোঁজ তো পাওয়া যাচ্ছে না। শওকত মোল্লা কোথায় চলে গেলেন? কিন্তু তার ছেলে, তাকে নিয়ে আসা হয়েছে, আটক করা হয়েছে, কিন্তু শওকত মোল্লা তিনি কোথায়? এবার কি গ্রেফতার হবেন শওকত মোল্লা? এবার সেটা কি শুধু সময়ের অপেক্ষা? অবশ্যই জানার চেষ্টা করব অনুপের কাছ থেকে। অনুপ, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? শওকত মোল্লার কোনো খোঁজ পাওয়া গেল? লাগাতার কিন্তু বাড়ির যে পরিবারের লোকজন রয়েছে তাদের কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এনআইএ তদন্তকারী অফিসাররা। তারা ইতিমধ্যে কিন্তু এই যে জীবনতলা হচ্ছে এলাকায় যে শওকত মোল্লার বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে সেই পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে। ভোর হতেই কিন্তু এই যে এনআইএ তদন্তকারী অফিসার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে এখানে আসে। সেই আসার পরে কিন্তু সেখানে কিন্তু চারিদিকে তার বাড়ি ঘিরে ধরার পরে তারপরে কিন্তু তার বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাড়িতে মেন গেটে দরজা তালা লাগাতে থাকার কারণে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি। এরপরে কিন্তু শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে কিন্তু তারা কিন্তু আটক করে, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে, বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং বাড়িতে প্রবেশ করে। তাকে নিয়ে ইমরানকে নিয়ে তারা কিন্তু এই যে ক্যানিং পূর্বের যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তার খোঁজে কিন্তু এলাকার বিভিন্ন জায়গায় যায়। শেষমেশ কিন্তু তাকে কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে কিন্তু আমরা সূত্র মারফত জানা যাচ্ছি। এখনো কিন্তু সেই কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা এই যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে কিন্তু রয়েছেন, তারা কিন্তু এখনো কিন্তু তার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে। সকাল থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে, এখনো কিন্তু কোনো তার খোঁজ কিন্তু মেলেনি এনআইএর পক্ষ থেকে। তবে এই শওকত মোল্লার ছেলেকে কিন্তু এই সকাল থেকে যখন বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছিল এবং ক্যানিং এর যে মৌখালি ব্রিজ আছে সেই ব্রিজের পাশে একটি ক্যাপ আছে, ক্যাপে রয়েছে, সেই ক্যাপেও কিন্তু সেখানে তাকে নিয়ে গিয়ে তল্লাশি করা হয়, কিন্তু সেখানেও তার খোঁজ পাওয়া যায়নি। তবে এখন দেখার বিষয় বা সময় হচ্ছে কত লাগতে পারে, কতক্ষণ লাগতে পারে যে আদৌ কি শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে কিনা, সেটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন রয়ে গেছে। কারণ সকাল থেকে যেভাবে এনআইএ তদন্তকারী অফিসাররা লাগাতার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে, তবে সেদিকেই আমরা তাকিয়ে থাকবো কখন শওকত মোল্লা গ্রেপ্তার বা আটক হয়, সেদিকেই কিন্তু আমরা নজর রেখেছি। শুনিয়া একেবারে অবশ্যই নজর থাকবে। এনআইএর একটা দল তানার বাড়িতে এসে তদন্ত করছে। এনআইএর থেকে ধন্যবাদ জানাবো যে কেসটা দূরত্ব মোটে কাজে লাগাবার জন্য, আইনের পারপসে কাজ করার জন্য। আর এর পেছনে যে মোটি শওকত মোল্লা সাহেব যে জড়িত রয়েছে, আর যত তাড়াতাড়ি শওকত মোল্লা সাহেবকে গ্রেপ্তার করবে তত তাড়াতাড়ি মোটি এলাকাবাসী আরও খুশি হবে। শওকত মোল্লার বিরুদ্ধে কি একটা অভিযোগ না, একাধিক অভিযোগ রয়েছে। কি কি অভিযোগ? প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তার বিরুদ্ধে রয়েছে বিদ্যুৎ চুরির অভিযোগ। শওকতের বিরুদ্ধে এই অভিযোগই করছে এলাকাবাসী। শুধু মাত্র না, বিদ্যুৎটাও চুরি করেছে এখানে দিনের পর দিন। হুকের লাইন মাধ্যমে ভিতরে ঘুরে দেওয়া হয়েছে এবং এই অবৈধভাবে কারেন্ট নেওয়া হচ্ছে এখানে। এবং তার থেকেও বড় কথা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো যে ত্রিপল দেখা যাচ্ছে এই সিভিল ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে, সেই ত্রিপলও দেখা যাচ্ছে। ভুরি ভুরি দুর্নীতি পঞ্চায়েতগুলোতে গেলে পাওয়া যাবে।